এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিসা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিসা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মাঘের শেষেই কি বিদায় নিতে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে সেই ইঙ্গিতই স্পষ্ট। গত কয়েকদিন ভোরের দিকে শিরশিরানি থাকলেও আজ থেকেই আবহাওয়ার বড়সড় বদল ঘটতে পারে। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি সেলসিয়াস, যা জানান দিচ্ছে শীত এখন কার্যত শেষের পথে। দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি বাড়বে পারদ। এর ফলে শুধু দিনের বেলাতেই নয়, রাতের দিকেও গরমের অনুভূতি বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদাতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে কুয়াশার দাপট কিছুটা বেশি থাকতে পারে, যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে জানুয়ারির শেষ ভাগ থেকেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তরে হাওয়ার পথে। এর ফলে হিমের হাওয়ার দাপট কমেছে এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এটাই শীত বিদায়ের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তবে এখনই পুরোপুরি শীতের পোশাক আলমারিতে তুলবেন না। বিশেষ করে জেলার দিকে সন্ধ্যার পর এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। তো এখানে লাইভে বৃষ্টির খবরটাতে যদি আমরা দেখে নিই, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে প্রথমে আমরা দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি কথা বলি, কলকাতা থেকে শুরু করে এখানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কারই থাকবে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মানে মোটামুটি উত্তরবঙ্গেরও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো বলাই যায় সকাল, দুপুর এবং রাতের দিকে আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে এই মুহূর্তে, যেহেতু নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণের জন্য দূর দূরান্ত পর্যন্ত নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই। এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যেই। তবে কিছু কিছু এলাকাতে 28 ডিগ্রিও থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে চলে যাবে, বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 19-20 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মোটামুটি 26 থেকে 28 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে। তবে এখানে কুতুবদিয়াতে 24 এবং কক্সবাজারে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 30 ডিগ্রি এবং সব থেকে কম থাকবে রংপুরে 26 ডিগ্রি। রাতের দিকটা আমরা দেখে নেব, তো এখানে কলকাতাতে 21 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে নেমে যাবে, এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 10 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 16 থেকে 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18-19 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। ঢাকাতে সব থেকে বেশি থাকবে 20 ডিগ্রি এবং রংপুরে সব থেকে কম থাকবে 17 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।